আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে কৃষি কাজগুলো করি সেই পানিটা কোথা থেকে আসে, আপনাদেরকে আমি কিছু প্রমাণ দেখাই। এই যে পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলো কিন্তু জঙ্গলের দিকে চলে গেছে, ওই যে দেখেন। আর এই পাইপগুলো চলে গেছে একদম ওই পাহাড়ে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে ওই পাহাড়ে চলে গেছে, ওইখানে মনে করেন একটা মানে গর্ত করা হয়েছে, ওই পাহাড়ে পানিগুলো চুয়ে চুয়ে ওইখানে এসে পড়ে। এখন বলবেন যে পাহাড়ে পানি কোথা থেকে আসে? পাহাড়ে পানিগুলো আসে আপনার হচ্ছে পাথর থেকে। পাথরে থেকে মানে পানিগুলো ওইখানে জড়ো হয়, ওইখান থেকে এই পাইপের দ্বারা এই যে এখানে রুমে নেওয়া হয়। এখানে কিন্তু বিশাল বড় একটা ট্যাঙ্ক বসানো আছে, আপনাদেরকে দেখাইছি। আর পানির গতিটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি, ওই যে দেখেন মানে টাঙ্কি ভরে গেলেও মানে এইভাবে পানিগুলো মানে এদিক দিয়ে বাইর হয়ে যায়। আর মালয়েশিয়া যদি 1 মাস বৃষ্টি না হয়, মনে করেন কৃষি জমিগুলো মানে বন্ধ হয়ে যাবে, কেননা কারণ পানি পাবে না কোথাও। এ হচ্ছে কথা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর রহমত আছে, তাছাড়া কোনো কিছুই না। আর এখানে কলগাড়া কখনো সম্ভব হতো না, দেখেন এই পাহাড়ে এখানে কোনো সময় মানে কলগাড়া সম্ভব হবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।